দেখুন, স্কুল নিয়ে সচেতনতা সকল মানুষেরই থাকা উচিত একজন নাগরিক হিসেবে, কারণ শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। আমরা যদি প্রপার শিক্ষা না পাই তাহলে কিন্তু সমাজ কখনো এগোবে না। তো সে কথাকে মাথায় রেখেই আমি যখন জনপ্রতিনিধি হয়ে এসেছিলাম, আমার ওয়ার্ডের যে দুটো প্রাথমিক স্কুল রয়েছে সেই প্রাথমিক স্কুলগুলোর উন্নতি প্রকল্পে আমি সদা জাগ্রত থাকি এবং চেষ্টা করি যাতে ভালো কিছু করা যায়। এখন আমার ওয়ার্ডের এই যে রামকৃষ্ণপুর প্রাথমিক প্রাইমারি স্কুল, অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় নতুন এবং ওল্ড দুটো আলাদা আলাদা স্কুল রয়েছে। আমি দেখেছি যে এখানে কিন্তু ছেলেমেয়েরা বা গার্জিয়ানদের একটা আগ্রহ আছে, পড়তে আসে নিয়ম করে, এবং তাদের যদি একটু সার্বিকভাবে তাদের পড়াশোনার মানটাকে উন্নত করা যায় তাহলে কিন্তু তারা অনেক বেশি সচেষ্ট হয় পড়াশোনার প্রতি, এবং স্কুলে কিন্তু স্টুডেন্ট সংখ্যাটাও সেই হারে বাড়তে থাকে। কিন্তু এটা করতে গিয়ে আমি দেখলাম যে এখন সভ্যতা যেভাবে এগিয়েছে সেই এগোনোর সাথে সাথে স্কুলে কিছু কম্পিউটার দেয়া, স্কুলের আধুনিকীকরণ করা, যেটা পড়াশোনার মানকে উন্নত করতে, তার মস্তিষ্ক বিকাশে, তার পারিপার্শ্বিক যে পরিবেশ সেটা যদি ভালো হয় তাহলে কিন্তু অনেক সহজেই সে পঠন পাঠনে মনোনিবেশ করতে পারে। সে কথাকে মাথায় রেখে এই স্কুলে স্মার্ট ক্লাস করা হয়েছে, যেটা অনেক বড় বড় কর্পোরেট স্কুলেও সেটা নেই। তথাপি দেখা গেছে যে আমার উপলব্ধি যে আমরা প্রত্যেকেই হয়তো সরকার সহযোগিতা করছে, আমরা নিজেরা সহযোগিতা করছি, মনে হচ্ছে কোথাও একটা গ্যাপ থাকছে, যে কারণে এত প্রাইভেট স্কুলগুলোর রমরমা চলছে। এবং যেটা আশ্চর্যের বিষয়, ধরুন আমার নিজের ব্যক্তিগতভাবে আত্মবিশ্বাসী, আমি সমাজে প্রতিষ্ঠিত একজন চিকিৎসক, আমি কিন্তু বাংলা মাধ্যম থেকেই উঠে এসেছি। এখন এই যে ইংরেজি কর্পোরেট স্কুল, যেখানে পড়াশোনার মান যতটা না হয় সেখানে কিন্তু ব্যাপক পরিমাণে খরচ আছে, খরচের যা বহর সেটা কিন্তু একটা মধ্যবিত্ত বাঙালির ঘরের পক্ষ থেকে কিন্তু সেইটা করা সম্ভব নয়। এবং সেই কথাকে মাথায় রেখে আমার বারাসাত শহরে, আমি সারা জেলা বা রাজ্য দেশ এগুলো বাদ দিলাম, আমাদের বারাসাত শহরে আজকে 25-30 বছর আগে হয়তো একটা কি দুটো ইংলিশ মিডিয়াম স্কুল ছিল। আজকের দিনে দাঁড়িয়ে 25 বছর বাদে অন্তত 10টা বড় বড় স্কুল রয়েছে, যে স্কুলগুলোতে প্রচুর পরিমাণে ছেলেমেয়েরা পড়ছে। অথচ এই সরকারি প্রাইমারি স্কুল, যেখানে প্রচুর পরিমাণে ছেলেমেয়েরা পড়তে আসতে পারে, সেখানে কিন্তু বাচ্চার হার কম্প্যারেটিভলি বাড়েনি তুলনামূলকভাবে। তো এই যে বিপুল খরচ দিয়ে আমরা পড়তে যাচ্ছি, তাতে কিন্তু যত সরকারি যে স্কুলগুলো, সেখানে যদি বাচ্চার পরিমাণ কমে যায় তাহলে দুদিক থেকে ক্ষতি। একে, যারা কর্পোরেট স্কুল তাদের ব্যবসাটা প্রচুর পরিমাণে তারা ব্যবসা করছে, বাণিজ্যিকভাবে তারা লাভবান হচ্ছে, কিন্তু আদতে সমাজে কি সেই ধরনের সুপ্রতিষ্ঠিত বাচ্চা বা শিক্ষিত ছাত্রছাত্রী তৈরি হচ্ছে? এটা একটা বড় প্রশ্ন। কিন্তু সরকারি স্কুলে সরকার যেভাবে সহযোগিতা করেছেন, আমরা দেখেছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের শিক্ষামন্ত্রী, যিনি সর্বকালের সেরা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তার নেতৃত্বে পশ্চিমবঙ্গের শিক্ষার যে প্রসার হয়েছে, সেই প্রসারে কিন্তু এই গোড়া থেকেই আমাদের সেই চেষ্টাটা করতে হবে। প্রাইমারিটা কিন্তু সেই জায়গা যেখানে থেকে কিন্তু এই শিক্ষার মানটা উন্নীত করার জন্য আমরা সেই প্রয়াসটা চালাতে পারি। এখন যখন এই সরকারি স্কুলগুলোতে প্রাইমারি স্কুলের বাচ্চাটা কমে যাচ্ছে এবং কর্পোরেট স্কুলগুলোতে বাচ্চাটা বেড়ে যাচ্ছে, তখন কিন্তু আমাদের ভাবতেই হয় যাতে করে এই স্কুলগুলোতে প্রচুর পরিমাণে আমাদের এফোর্ট দিতে হবে, যাতে কোথায় গ্যাপটা হচ্ছে। আমার দেখে মনে হয়েছে যে আমরা যারা শিক্ষক শিক্ষিকা, তাদের দায়টাকেও কিন্তু আমরা অস্বীকার করতে পারি না। তারা যে স্কুলে আসেন, পড়ান, বা তারা যে সমাজের প্রতি তাদের দায়বদ্ধতা আছে, এটা মাথায় রাখতে হবে। আমি দেখেছি যে আমার স্কুলটা ভালো কিংবা আমাদের সকলের স্কুলটা ভালো, এটা কিন্তু কেউ ভাবছে না, এবং এর থেকে কিন্তু দুদিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিক্ষক শিক্ষিকারাও কিন্তু তাদের ছেলে মেয়েদের কখনোই প্রাইমারি স্কুলে ভর্তি করাচ্ছে না, তিনি যে স্কুলটাতে রয়েছেন সেটাই ভর্তি করাচ্ছেন না, তারাও কিন্তু ইংলিশ মিডিয়ামের প্রতি যাচ্ছেন। কেন তাদের এই অনীহা? সে যদি নিজের স্কুলটাই সর্বোৎকৃষ্ট ভাবে তাহলে তো তার বাচ্চাকেও সেখানে পড়াতে পারেন, অথচ তারা সেখানে না পড়িয়ে তারা কিন্তু কর্পোরেটে দিচ্ছেন। এই যে গ্যাপটা তৈরি হচ্ছে, এটাও কিন্তু আমাদের ভাবতে হবে। পাশাপাশি আপনি যদি দেখেন, আমাদের রাজ্যে প্রতি বছর অন্তত 50,000-এর ওপরে স্কুলের শিক্ষক নিয়োগ হয়।
হোয়ারঅ্যাজ সেই যে স্কুলে যদি না থাকে তাহলে শিক্ষক নিয়োগ কোথা থেকে হবে? দিনে দিনে যদি বাচ্চার সংখ্যা কমে যায় তাহলে এই যে সবাই তো পেশায় চিকিৎসক হবেন, ইঞ্জিনিয়ার হবেন, সেটা হতে পারে না। কারণ আজকাল আধুনিক প্রযুক্তির সাথে সাথে ইঞ্জিনিয়ারিংয়েও এআই এসে যাচ্ছে, চিকিৎসা বিজ্ঞানেও রোবোটিক সার্জারি এসে যাচ্ছে, তো যন্ত্রনির্ভর ব্যবস্থা হয়ে যাচ্ছে। কিন্তু এটা এমন একটা ব্যবস্থা যেখানে শিক্ষক কিন্তু চিরকাল লাগবেই, শিক্ষক শিক্ষিকা। তা স্কুলই যদি না থাকে, ছাত্রছাত্রী যদি না থাকে, তাহলে শিক্ষক কোথা থেকে নিয়োগ হবে? সরকার যদি সহযোগিতা করে বিল্ডিং বানালো, স্কুল করলো, বাচ্চা আসলো না, তাহলে তো একটা বিপুল পরিমাণ জেনারেশনের কর্মনাশা হচ্ছে। এটাকেও কিন্তু মাথায় রাখতে হবে। এই দায় কিন্তু শুধু সরকারের নয়, শিক্ষক, শিক্ষাকর্মী বা সমাজের সচেতন নাগরিক হিসেবে এই দায় আমাদের সকলকে নিতে হবে। কারণ আমরা দেখেছি এই যে বারাসাত শহর, এই বারাসাত শহরে কিন্তু বিদ্যাসাগর মতো মানুষের স্বনামধন্য মনীষীর পদার্পণ হয়েছে। কালীকৃষ্ণ মিত্রের কালীকৃষ্ণ গার্লস, যেটা পশ্চিমবঙ্গের প্রথম মহিলা স্কুল হয়েছে। এখানে প্রিয়নাথ ইনস্টিটিউশন রয়েছেন, প্রিয়নাথ বাবুর নামে হয়েছে। গুস্তিয়াতে ক্ষেত্রনাথ বাবুর নামে গুস্তিয়া স্কুল হয়েছে। অর্থাৎ এই যে তাবর তাবর মনীষীদের পদচিহ্ন পড়েছে এই বারাসাত শহরে, সেই বারাসাত শহরেই যদি প্রাইভেটের এত স্কুলের রমরমা হয়, সেটা সত্যি আমাদের কাছে দুর্ভাগ্যজনক বলে আমার ব্যক্তিগত মনে হয়। কারণ আমরা এই মত সম্পূর্ণ আমার ব্যক্তিগত মত এই কারণেই, কারণ আমার মনে হয়েছে এই ভাবনাটা সকলের মধ্যে আসা দরকার। তাহলেই কিন্তু সার্বিকভাবে আমরা পুরো সমাজটার একটা বদল করতে পারবো এবং শিক্ষার মানকে উন্নত করে আমরা সরকারের সহযোগী হতে পারবো। কি নাম আপনার? ডক্টর সুমিত কুমার সাহা, পৌরপিতা 13 নম্বর ওয়ার্ড। ও